মেয়েতে মাসিমণির চুল বেঁধে দিচ্ছে। ভাত নেব, বিনুনি কমপ্লিট করেছে আমার মোটামুটি। খাটটা আমি বাকি রয়ে গেলাম, নরম হয়ে যাবে তো। ডুবে ডুবে খাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের সকালটা একটু অন্যরকমভাবে শুরু হলো, কেননা আজকে সকালে উঠে আমার কোনো কাজ নেই। এমনিতেই সেইভাবে কাজ করি না, তবুও খুঁটিনাটি তো কাজ করতেই হয়, তাই না? তবে আজকে পুরো রেস্ট। বোন যেহেতু গতকালকে চলে এসেছে, ও সকালে উঠে সকালের সমস্ত কাজবাজ সেরে একেবারে গা ধুয়ে উঠে গেছে। আর আমি ঘুম থেকে উঠে গা ধুয়ে যে উঠেই তোমাদের সাথে কথা বলতে বসে গেছি। চা হয়ে গেছে, বোন গা ধুয়ে উঠেই চা বানিয়ে নিয়েছে, চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। এখন ডিম সেদ্ধ বসিয়েছে, ডিম সেদ্ধ খাবো, খেয়ে তারপরে রান্না বসাতে হবে। আর রান্নাটা দু বোন মিলেমিশেই করব। ও কেটে বেছে ধুয়ে রেডি করে দেবে, মানে বেশিক্ষণ তো দাঁড়াতে পারিনি, তোমরা তো জানোই। তো মিলেমিশেই আর কি সমস্ত কাজ করা হচ্ছে। সমস্ত কাজ কি, মানে সমস্ত কাজ ওই করছে, রান্নাটা তবে মিলেমিশেই করব। মানে ওর তো একটু চাপেরই হয়ে যাচ্ছে। বাড়িতে তো সেইভাবে ওর শাশুড়ি মা কাজ করতেই দেয় না, ও বাড়িতে কাজ করেই না। মানে বাড়িতে বলতে পারো ও বসেই থাকে, বসে বসেই ওর দিন যায়। তবে আমার বাড়িতে এসে ওকে কাজ করতে হচ্ছে। তো এই তো হচ্ছে ব্যাপার। বর গেছে বাজারে, দেখি কি বাজার করে নিয়ে আসে, তারপরে রান্নাটা বসাবো। আর মেয়ে মনে হয় আজকে স্কুলে যাবে না, ও পড়তে গেছিলো সকালে। তবে ওর ম্যামের নাকি আজকে ভীষণ শরীর খারাপ, যার জন্য পড়াটা হয়নি। চলে এসেছে, এসে ও গেছে মাঠে, বুঝলে? তো এখনো বাড়ি আসেনি, মাঠের থেকে আসুক তারপরে ওকে চা গরম করে দেব। আর আজকে ভাবছি এই খাটটা খুলবো, বোন আছে, খুলে বলবো এগুলো বের করতে, বের করে যেগুলো রোদে দেওয়ার একটু রোদে দিয়ে নেব। আর খাটটার মধ্যে অগোছালো হয়ে আছে, একটুখানি ওকে দিয়ে গুছিয়ে নেব। আজকে নতুন করে আবার ঠান্ডা লাগছে, এখন আবার ঠান্ডা লাগছে, মাঝে গরম পড়ে গেল। এই দেখো ডিম দিয়েছি, ডিম সেদ্ধ হচ্ছে। রোদ দিয়েছে তবে ঠান্ডা। এখন তো গরম পড়ার কথা, তবে এখন আবার ঠান্ডা। আর কাকের কি উৎপাত, কাকের সেই উৎপাত। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। কি খেলাম বলো তো? ডিম সেদ্ধ খেলাম, কাজু কিশমিশ, আর এই যে একটু শশা। কেননা ডিম খেয়েছি, ডিম খেলেই আমার গ্যাস হয়ে যায়, ওই জন্য একটু শশা খেতেই হবে। রান্না বসাবো, বাজার চলে এসেছে। ভাতটা আমি বসিয়ে দিই, তারপর বাকিটা বোন করবে। ও কেটে বেছে রেডি করে দিই, আমি শুধু মাংসটা রান্না করবো, শাক আর ভাতটা করে নেবে। চিকেন এনেছে, চিকেন, আজকে চিকেন রান্না হবে। মেয়ে আজকে স্কুলে যাবে না, ওই জন্য অত হুটোপাটা নেই। কটা বাজলো দাঁড়াও দেখি, 9:16 বেজে গেছে। বোনের বাড়ি আবার তাড়াতাড়ি খেয়ে নেয়, 9টার মধ্যে খাওয়া হয়ে যায় ওদের। আমাদের এখনো ভাতই বসালাম না, কখন হবে কখন খাবে। এই দেখো আমার বোন রোদে বসে তরকারি কাটছে, দেখো, ঠিক আছে? এগুলো মাংসের আনাজপাতি, লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, আলু। এই দেখো এখানে ভাত বসানো হয়ে গেছে, আর এর মধ্যে রয়েছে চিকেন, চিকেনটা ধুতে হবে। আর এখানে আমি শাক নিয়ে বসেছি, পাঁচমিশালি শাক। এখানে তো পাঁচমিশালি দেখে মনে হচ্ছে না, ওই দু একটা আছে, বেশিরভাগ অংশ এই শাকগুলো আছে। এগুলো কী শাক কী জানি, আমি জানি না, এই শাকগুলো আছে। শাকগুলোই আমি বাছছি, এগুলো বেছে দিই, বোন এগুলো ধুয়ে কেটে দেবে। ভাত নেমে গেছে, শাকটাও হয়ে গেছে। এই দেখো চিকেনটা কষিয়ে নিলেই জাস্ট রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আজকে কষা কষাই করব, সামান্য একটু ঝোল করবো আজকে। তো এদের কষা মাংস দিয়ে ভাত দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নেব। কষা মাংস তুলে রেখেছি আমার জন্য, দুটো ভাত খেয়ে নেব। অনেক কাজ রয়েছে আজকেও, প্রচুর কাজ। বোনের স্নান হয়ে গেছে, ও শাকটা রান্না করলো আর ভাত নামিয়েছে, মাংসটা আমি করলাম। রান্নার বাসনগুলো আছে, পরে মাজবে, শুধু কড়াই আর ওভেনটা রয়েছে, বাদ বাকি বাসনগুলো মেজে নিয়েছে। চা বাটিটারি ছিল, ওগুলো মাজা হয়ে গেছে। এখন খাওয়ার বাসন আর রান্নার বাসন। এবারে ঘরে লাগতে হবে, বুঝেছো? ওই খাটটা খুলতে হবে, খাটের মধ্যে যা হয়ে আছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। বড় চলে এসেছে, এই দেখো খেতে দিয়ে দিয়েছি,
শুধু আমিই বাকি রয়ে গেলাম। ওদের খাওয়াটা হয়ে যাক, মাংসটা হয়ে এসেছে, তারপরেই আমি খেয়ে নেব। কি অবস্থা দেখো, কি হয়ে আছে এর ভেতরটা দেখেছো? এগুলো সব বোন গুছিয়ে নিয়েছে, তো আমি দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কি, দেখে নিলাম, বললাম না ঠিকই আছে, এবারে বাকি কাজগুলো সারবে। দেখো মোটামুটি খাটটা গুছিয়ে কমপ্লিট করেছে, আমি বলে বলে দিলাম। আর এই দেখো ঘরের অবস্থাটা দেখো একবার, এই যে এগুলো গোছাতে আবার সময় লাগবে এখন। আর মানি এই দেখো শুয়ে কি করছে ওখানে, কি অবস্থা। তো চলো কাজগুলো সেরে নিক, পরে আসছি। এখন 3:20 বাজে, স্নান তো অনেকটা সময় আগে হয়ে গেছে, তবে খাওয়া এখনো হয়নি, এবারে খাবো। বোন এইসবে সমস্ত কাজ সেরে স্নান করে উঠলো, ওর জন্যই আর কি ওয়েট করছি। বরের খাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, আমি আর বোন বাকি রয়েছে। তো বলছি খেতে, ও বলছে এখন খাবে না, বলছে পরে খাবো। ওখানে একটু বই চালিয়েছি, বউ শাশুড়ির যুদ্ধ দেখবো। কম্পিউটার অনেকক্ষণ আগে থেকেই চলছে, গোছাচ্ছিলাম তখন চালিয়েছি। অনেকদিন হয়ে গেছে চালানো হয় না, বর বলছে কম্পিউটারটা চালাচ্ছ না, আবার নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য আর কি অন করেছি। একটা বই দেখবো, আগে দুটো খেয়ে নেবো, খিদে পেয়েছে, খেয়ে তারপরে সিনেমাটা দেখবো। বোন যখন খাবে, আমি তো দুটো খাই, খিদে পেয়েছে, কি করবো বলো। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, নরম হয়ে যাবে তো। এই দেখো বোন একটু মুড়ি মাখাচ্ছে, শসা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, চানাচুর দিয়ে, ওটা এখন একটুখানি খাবো। সন্ধ্যা 6:30 বাজে, সোনাকে পড়াতে চলে এসেছে, ও পড়তে বসে গেছে। আমরা মুড়িটা খেয়ে নিই। কি দেখছিস তুই? দিয়ে দে। চা বানিয়েছি এখন একটু, আদা চা। ওই দেখো মশাটা ভব হচ্ছে। আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, সোনাকে পড়িয়ে চলে গেল ওর স্যার বাড়িতে। আর সোনা সেই দুপুরবেলা খেয়েছে, সন্ধ্যাবেলায় তো কোনো কিছুই খাওয়া হয়নি। ভাবলাম ওকে দুটো মুড়ি মাখিয়ে দেব, কিন্তু ওর স্যার পড়াতে আসলো, ওই জন্য আর কি খাওয়াও হয়নি। তো ওই জন্য ভাবলাম যে ভাত দিয়ে দিই, ওর খিদে পেয়েছে। মানে খিদে পেলে, এত বড় মেয়ে হয়ে গেছে তবুও মুখে বলতে পারে না যে আমার খিদে পেয়ে গেছে, খাবার দিয়ে দাও। ওই জন্য বড়ও চলে এলো, বড় বললো ঠিক আছে আমাকেও দিয়ে দাও, এবার খেয়েই শুয়ে পড়ি। তো ওই জন্য ওদের দিয়ে দিয়েছি, আমিও দুটো খেয়ে নেব। এই দেখো মেয়েতে মাসিমণির চুল বেঁধে দিচ্ছে, তাও আবার বিনুনি করে, ভাবতে পারছো? দেখো মাথা আঁচড়ে বিনুনি করবে, ওকেই কে চুল বেঁধে দেয়, ও আবার আরেকজনের চুল বাঁধছে। আমিও বলেছি আমি ওর কাছে চুল বেঁধে নেব। আমি এদিকে খাওয়া দাওয়া করে একটু শশা খেয়েছি, খেয়েই শুয়ে পড়েছি। আর একবার উঠবো, দুধ খেতে হবে, একটু দুধ খাবো, খেয়ে তারপরে ঘুমানোর চেষ্টা করব। তবে আজকে একটুখানি ঘুমিয়ে গেছিলাম বিকেলবেলা, ঘুম আসবে নাকি কি জানি, খুব আলসেমি লাগছিল, শুয়েছিলাম, একটু ঘুমিয়ে গেছি, ওই মিনিট 10 মতো। ওখান থেকে সর না, তোকে তো দেখাই যাচ্ছে না। দেখি তুই কেমন বিনুনি করিস, দেখি একটু বিনুনি করতে পারিস নাকি। ফাইনালি এই দেখো বিনুনি কমপ্লিট করেছে আমার মেয়ে, দেখেছো কত সুন্দর করেছে। এই দেখো সত্যিই ভালো হয়েছে জানিস, সত্যি সত্যি ভালো হয়েছে। মানির বিনুনি কে করবে? মানি তোমার বিনুনিটা কে করবে? খাওয়া দাওয়া করেছি 9টার সময়, আর এখন 11:15 বাজে, এখন ঘুমাতে আসছি। ভাবতে পারো তাহলে খাওয়া দাওয়া কখন হয়েছে আর ঘুমাতে আসছি কখন। আসলে এতক্ষণ ওই ঘরে বসে বসে ফোন ঘাটাঘাটি করছিলাম, না সবাই বসেছিল, আমি শুয়েছিলাম, শুয়ে শুয়ে ফোন ঘাটাঘাটি করছিলাম। তো শুয়ে শুয়ে ফোন ঘাটাঘাটি করছিলাম, তো এবারে শুতে হবে, রাত্রি তো অনেকটা হয়ে গেছে, ঘুম নেই চোখে, এমনিতেই ঘুম থাকে না, তার উপরে বিকেলবেলা আজকে ওই 2-10 মিনিটের মতো ঘুমিয়ে গেছিলাম, তার জন্য ঘুমই নেই। তো দেখা যাক, চেষ্টা করি চোখ বন্ধ করে থাকি, যদি ঘুম আসে তাহলে ঘুমাবো, আর না ঘুম আসলে কি আর করব, ওরকম চোখ বন্ধ করে ঘুমের মতো পড়ে থাকবো, আর কিছু করার নেই। তো চলো আজকের ব্লগটি কেমন লাগলো জানিও। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।